দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে চলে গেলাম লাভ রোড সাইডে। আসসালামু আলাইকুম। জরুরি একটি কাজে আজকে মিরপুর 2 এসেছিলাম, তো ভাবলাম লাভ রোড সাইডে একটু যাওয়া যাক। তো আমরা আজকে চলে গেলাম লাভ রোড সাইডে। তো এখানে গিয়ে ছোট্ট একটি রেস্টুরেন্টে বসেছিলাম। রেস্টুরেন্টটি দেখতে খুবই সুন্দর ছিল। রেস্টুরেন্টের নাম ছিল ফুডিনিস্ট। অনেক দিন পর বাবা মেয়ে একসাথে ঘুরতে বের হয়েছে, তো তাদের খুশি আর কে দেখে। তো তারা দুজন ডিসকাশন করছিল যে কি খাবে কি নিব। মাশাল্লাহ, অনেকদিন পর তাদের এই ভালোবাসা আবার দেখতে পাচ্ছি। তো এই ছোট্ট রেস্টুরেন্টটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, যেহেতু রাস্তার সাইডে ছিল। তো আমরা একটা মিট বক্স অর্ডার করেছিলাম, এই তো মিট বক্সটা এসেছে। এর সাথে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন, এই তো ক্রিস্পি চিকেনটাও এসেছে। তো আমরা খুব এনজয় করে খাবারগুলো খেয়েছি। আর আমি যেহেতু কোনো ফুড ব্লগার না, সো আমি কোনো রিভিউ দেব না। নেক্সট আমরা চলে গেলাম চা খেতে, যেহেতু আমি চা লাভার, চা তো খেতেই হবে। লাভ রোডে আসবো আর রাজার চা খাবো না, সেটা কি হয়? তাই তো চলে আসলাম লাভ রোডের বিখ্যাত রাজার মালাই চা খেতে। তো এই তো ভাইয়াটা কি সুন্দর করে চা বানাচ্ছিল, আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম। এখানে নানান ভ্যারাইটিসের চা পাওয়া যাচ্ছিল, যে যেটা প্রেফার করে। আর আমি যেহেতু খুব বেশি মালাই চা পছন্দ করি, সো আমি মালাই চাটাই নিয়েছিলাম। তো ভাইয়াটা কিভাবে এখানে বানাচ্ছিল সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আপনারা কারা আমার মতো চা খেতে পছন্দ করেন বা ভালোবাসেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভাইয়াটা এখানে অনেক কিছুই ইউজ করছিল, আমি জানি না সে কি কি ইউজ করছিল। আমি তাকে জিজ্ঞাসাও করি নাই, কারণ আমার খুব লজ্জা লাগছিল যে আমি তারে কি জিজ্ঞাসা করবো, সে কি ভাববে। সো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে সে কিভাবে চাটা মেক করতেছিল। এই নিয়ে আমি দ্বিতীয়বার এখানে আসছি। আর সত্যি বলতে এই চাটা এত মজার, এইরকম চা আমি আর কোথাও খাই নাই, এই স্টলটাতেই খাইছি। মানে যার জন্য আমি আবারও আসছি এখানে খাওয়ার জন্য। ওনার চাটা আসলে অনেক মজার ছিল। আর কতগুলা করে দুধের স্বর দেয়, মানে জাস্ট দেখেন, আমার তো এখনো খাইতে ইচ্ছা করতেছে। খুবই মজার একটা চা, খুবই লোভনীয় একটা চা। যারা চা পছন্দ নাও করেন, আমি তাদেরকে বলবো ভাই একবার হইলেও যদি আপনারা লাভ রোডে আইসা থাকেন, অবশ্যই 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 এই চাটা খাবেন। স্পেশালি রাজার বিখ্যাত চাটা খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আপনারা আরো অনেক রকমেরই চা পেয়ে যাবেন, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা খেতে পারেন। কিন্তু আমার তো রাজার এই বিখ্যাত চাটাই অনেক বেশি পছন্দ, যার জন্য আমি এটাই আবার চুজ করছি। এক কথায় বলতে গেলে আমি এই চাটার অনেক বড় একটা ফ্যান। আর আমার রুচির সাথে যে আপনার রুচি মিলবে সেটাও কিন্তু না। আপনাদের যদি ভালো লাগে আপনারা খাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো আমার সেই চা, মানে দেখেন কতটা লোভনীয় লাগতেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।